আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনার ফোনটা কি হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায়? তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুব জরুরি। আজকের ভিডিওতে আপনাদের ফোনটা যদি হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়, এই ধরনের সমস্যাটা থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার ফোনটা যদি হ্যাং হয়ে যায় অ্যান্ড স্লো হয়ে যায়, এটা কিন্তু ঠিক করতে পারবেন একদম খুব সহজে। আজকের এই ২ থেকে ৩ মিনিটের এই ভিডিওটা দিয়ে আপনার ফোনটা যদি হ্যাং অথবা স্লো হয়ে যায়, খুব সহজে কিন্তু আপনার ফোনটা হ্যাং, স্লো হয়ে যায় এবং হ্যাং হয়ে যায় এর থেকে সমাধান করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। তো এখন কথা হলো, আপনি এই কাজটা কিভাবে শিখবেন? যদি আপনার ফোনটা হ্যাং অথবা স্লো হয়ে যায় অতিরিক্ত, এই সমস্যাটা কিভাবে সলভ করবেন? এটা করতে হলে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টেক স্টুডিও, আমি শরীফ। আসুন বন্ধুরা, বিদায় করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি কি এই কাজটা শিখতে চান? অবশ্যই এখান থেকে একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে লাইক বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে একটি ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার পর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অলে ক্লিক করে দিবেন। আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। আর এখন পর্যন্ত যদি আপনি এই ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই এখান থেকে আপনি লাইক করে দিবেন। তো আপনার ফোনটা যদি হ্যাং অথবা স্লো হয়ে যায় অতিরিক্ত, আপনার কয়েকটা কাজ করতে হবে। এই কয়েকটা কাজ কি? এই কয়েকটা কাজ হলো, ফার্স্ট অফ অল কী করবেন? আপনি প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন সেটিং, এই সেটিংসে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন অটো আপডেট অ্যাপস, এই অটো আপডেট অ্যাপসে আছে, এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। অটো আপডেট অ্যাপসে ক্লিক করার পরে আপনার যদি এই টিকমার্কটা প্রথম অথবা এরকম দ্বিতীয় থাকে, আপনি কি করবেন? প্রথম অ্যান্ড দ্বিতীয় অ্যান্ড তৃতীয় থাকলে আপনি কি করবেন? ডো নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিবেন। ডো নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিলে কি হবে? আপনার ফেলিশো দিয়ে আর কোনো অটোমেটিক কোনো অ্যাপস ইনস্টল হবে না। তো আপনার ফোনে যদি অতিরিক্ত কোনো অ্যাপস ইনস্টল হয় আপনার অজান্তে, ধরুন আপনার যে অ্যাপসটা দরকার নাই, সেই অ্যাপসটা যদি অতিরিক্ত মানে আপনার অজান্তে যদি ডাউনলোড হয়ে যায় অটোমেটিক, তাহলে কিন্তু আপনার ফোনে যে র্যামটা আছে, এই র্যামটা কিন্তু আপনার ফোনের খেয়ে ফেললে কিন্তু আপনার ফোনটা হ্যাং অথবা স্লো হয়ে যায়। তো আপনি অবশ্যই ডো নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। ডো নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোনের ফ্রেশো দিয়ে আর কোনো অটোমেটিক অ্যাপস ইনস্টল হবে না, যে অ্যাপস আপনার দরকার নাই। এরপর কি করতে হবে? আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে দেখেন অটো প্লে ভিডিওস, এই অটো প্লে ভিডিওসে ক্লিক করে দিবেন। তারপর এখানেও দেখেন ডো নট অটো প্লে ভিডিওস, এই টিকমাটা যদি আপনার প্রথম অ্যান্ড দ্বিতীয় থাকে, আপনি কি করবেন? এই ডো নট অটো প্লে ভিডিওসে দিয়ে দিবেন। ডো নট অটো প্লে ভিডিওসে দিয়ে দিলে কি হবে? আপনার ফোনটা দিয়ে যদি কোনো ভিডিও দেখেন, ওই ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়। ধরুন আপনি যে কোনো ওয়েবসাইটে যান, যে কোনো অ্যাপসে যান, দেখবেন অটোমেটিক ভিডিওগুলো প্লে হয়ে যায়। আপনি কি করবেন? ডো নট অটো প্লে ভিডিওসে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনার ফোন দিয়ে যদি কোনো অ্যাপসে যান বা যে কোনো ওয়েবসাইটে যান, সেখানে কিন্তু অটোমেটিক কোনো প্লে ভিডিও হবে না। ধরুন আপনার যে ভিডিওটা দরকার নাই, সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক আর কিন্তু প্লে হবে না। তো অটোমেটিক যদি আপনার ফোনটা যদি কোনো ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন আপনার ফোনে যে হ্যাং অথবা স্লো হয়ে যাবে দেখবেন। ধরুন আপনার যে ভিডিওটা দরকার নাই, সেই ভিডিওটা যদি অটোমেটিক প্লে হয়ে যায়, তাহলে ফোনের উপরে কিন্তু একটা প্রেশার আছে। আপনার দেখেন যে কাজটা আপনার করার দরকার নাই, সেই কাজটা যদি আপনি করেন এবং আপনার অনেক কাজ থাকে, কাজের ভিতরেও যে কাজটা আপনার দরকার নাই, সেই কাজটা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনারও ক্লান্ত লাগবে। তেমনই যে ভিডিওটা আপনার দেখার দরকার নাই বা আপনি দেখতে চাচ্ছেন না, সেই ভিডিও যদি অটোমেটিক প্লে হয়ে যায়, তাহলে দেখবেন আপনার ফোনটা হ্যাং অথবা স্লো হয়ে যাবে এবং আপনার ফোনের চার্জটা অতি দ্রুত শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে বলবো, ডো নট অটো প্লে ভিডিওসে ক্লিক করে দেবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার কিন্তু প্লে স্টোরে কাজ শেষ। এখন কি করতে হবে? আপনি সেটিংসে ক্লিক করতে হবে। এই যে এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন সিস্টেম, এই যে এখানে দেখেন সিস্টেম, এই সিস্টেমে ক্লিক করে দেবেন। সিস্টেমে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখেন ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনে ক্লিক করে দেবেন। তারপরে কি করবেন? আপনি এভাবেই স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আর দেখেন আমি যেভাবে স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, তারপরে কিন্তু আপনি এখানে কয়েকটা
সেটিং পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন স্কিল, এই উইন্ডোজ অ্যানিমেশন স্কিলে ক্লিক করবেন। তারপরে দেখেন অ্যানিমেশন স্কিল 5x এটা করে দিবেন। তারপর আবার দেখেন ট্রানজিশন অ্যানিমেশন স্কিল আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন অ্যানিমেশন স্কিল 5x এটাও করে দিবেন। তারপর এখানে দেখেন অ্যানিমেশন ডিউরেশন স্কিল, এই অ্যানিমেশন ডিউরেশন স্কিলে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন অ্যানিমেশন স্কিল 5x করে দিবেন। তো এখানে তিনটাই কিন্তু আপনি 5x করে দিবেন। তারপর আপনি ব্যাগে চলে আসবেন। তো এই কয়েকটা সেটিং করার পর যদি আপনার ফোনটা যদি হ্যাং অথবা স্লো এই সমস্যাটার সমাধান না হয়, ধরুন আপনি এই সেটিংগুলো করার পরেও আপনার ফোনটা হ্যাং অথবা স্লো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লাস্ট একটা কাজ করতে হবে। লাস্ট কাজটা কি, এখানে দেখেন রিসেট, এই রিসেটে ক্লিক করে দেবেন। রিসেটে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন ফরগেট রিসেটে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে যদি আপনি ক্লিক করে দেন, তারপরে কিন্তু আপনার ফোনটা কিন্তু অটোমেটিক কিন্তু ফরগেট হয়ে যাবে, মানে অটোমেটিক কিন্তু আপনার ফোনটা ফ্ল্যাশ হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমি অটোমেটিক কিন্তু অল ডাটা ফ্ল্যাশটা করে দিলাম। তো এখানে দেখেন রিয়েলমি, তো এখন কিন্তু আমার এই ফোনটা অটোমেটিক কিন্তু একটা ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমার ফোনে যদি হ্যাং অথবা স্লো হয়ে থাকে, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আমার ফোনে যে হ্যাং অথবা স্লো যে সমস্যাটা হয় এটা কিন্তু কেটে যাবে। তো এখন কিন্তু আপনাদের সামনে এটা প্লাস মেরে দিচ্ছি। এই কয়েকটা সেটিং করার পরে কিন্তু আমার ফোন বা আপনার ফোন যদি হ্যাং অথবা স্লো হয়ে যায়, আপনি কিন্তু প্লাস মেরে দিবেন। প্লাস মেরে দিলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেম বাজার থেকে যেরকম আপনি ফোন কিনেন, এখান থেকে প্লাস মারার পরে কিন্তু সেম ফোনটা আপনার হয়ে যাবে। তো এই কয়েকটা সেটিংয়ের মাধ্যমে আপনার ফোনের হ্যাং অথবা স্লো সমস্যাটা কিন্তু আপনি সমাধান করতে পারেন। সেক্ষেত্রে যদি সমাধান না হয়, আপনি কিন্তু প্লাস মেরে দিবেন। এই যে ফরগেট প্লাসটা মেরে দিবেন। তারপরে কিন্তু আপনার ফোনটা অটোমেটিক কিন্তু ফ্লাশ হয়ে যাবে। ফ্লাশ হয়ে গেলে কিন্তু আপনার ফোনে হ্যাং অথবা স্লো সমস্যাটা একবারে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে অগ্নি শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, সুতরাং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।